কুসুমকে বাঁচানোর শেষ চেষ্টা করতে এবার কুসুমকে কোলে তুলে নিয়ে এবার পরিস্থিতি না সামলেই হাসপাতালে ছুটে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ছুটতে ছুটতে কুসুমকে নিয়ে হসপিটালে ছুটে যায় এবং সেখানে কুসুমকে হসপিটালে নিয়ে যাওয়া মাত্র যখন ডক্টরদের কাছে হাত ধরে অনুরোধ করে বলতে থাকে যে ডক্টর যে করেই হোক না কেন মেয়েটাকে বাঁচানোর আপনারা যে কোনোভাবে চেষ্টা করুন, যত টাকা লাগে আমরা দেবো, যেভাবে হোক ভালো হোক সেভাবেই করুন, কিন্তু তার সত্ত্বেও মেয়েটা যাতে বেঁচে যায়। এত ছোটো বয়সে মেয়েটা যাতে কোনোরকম কোনো কিছু না হয়, ডক্টর আপনি প্লিজ দেখবেন। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে মেয়েটার তো গা ভেজে এবং তার থেকেও বড়ো কথা মেয়েটার গোটা শরীর এলে একদম স্থির হয়ে রয়েছে। কি হয়েছিল ঠিক সেই সময় কথা বলা মাত্রই দীপালি পিসি যখন কিনা বলতে থাকে যে কুসুমকে বিষ খাওয়ানো হয়েছে পায়েসের মধ্যে মিশিয়ে, এবং তার পাশাপাশি কুসুমকে সেই বিষটা খাওয়ানোর পর ওর মুখ থেকে অনবরত রক্তও ঝরেছে এবং তার পরবর্তীতে ওকে জলে ফেলে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় কথা শোনা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে ও মাই গড, পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং অনেকক্ষণ হয়ে গিয়েছে পেশেন্টের শরীরে এই বিষটা রয়েছে এবং বিষটাকে গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। এর আগে খুব একটা বেশি দেরি হয়ে যায়, আমরা আমাদের মতো করে চেষ্টা করবো, দেখুন আমরা আমাদের সাধ্যমাফিক চেষ্টা চালাতে পারবো, কিন্তু পেশেন্ট এত বাঁচবে কি না সেটা সম্পর্কে আমরা কোনো কিছু জানাতে পারছি না আপনাদেরকে এক্ষুনি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন প্রার্থনা করতে থাকে ঈশ্বরের কাছে যে কুসুম যাতে যেমন তেমন করে বেঁচে যায়, ঠিক সেই সময় ডক্টররা কিছুক্ষণ পাতা ওটি থেকে বেরিয়ে এসে যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে শি ইজ নো পর, আই এম সরি টু সে, আমরা আমাদের মতো করে যথাসাধ্য চেষ্টা চালানোর সত্ত্বেও পেশেন্টের পক্ষ থেকে কোনোরকম কোনো রেসপন্স না পাওয়াতে পেশেন্টের কন্ডিশন আরও বেশি ডেটরেট করে যায় এবং এখন আর আমাদের হাতে কিছু নেই এবং আমাদের হাতে সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে বিধায় আমরা ওনাকে মৃত ঘোষণা করতে বাধ্য হচ্ছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, যেখানে ডক্টররা হার মেনে যায় সেখানে ঈশ্বর একমাত্র আছে যে কিনা আমাদের কুসুমকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে, তুমি একদম কাঁদবে না, ভেঙে পড়বে না, আমরা এক্ষুনি গুরুজির কাছে যাবো কুসুমকে নিয়ে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী যখন কিনা গুরুজিকে গাঙ্গুলি হাউসে ডেকে আনে এবং বলতে থাকে যে গুরুজি যে করে হোক না কেন কুসুমকে জাগাতেই হবে, কুসুমকে ওঠাতেই হবে, কুসুমের এই গভীর ঘুম থেকে কুসুমকে ফিরিয়ে আনতেই হবে এবং শেষ উপায় স্বরূপ একমাত্র আপনি আছেন যে কিনা আমাদেরকে এর কোনো একটা সমাধান করে দিতে পারেন গুরুজি। ঠিক সেই সময় গুরুজি বলতে থাকে যে আমি যে আগেই বলেছিলাম যে তোমার ছেলেকে বাঁচানো ও তারা নয়, কুসুমকে নিজের জীবনে বলি দিতে হবে এবং কুসুমের মৃত্যু একজন আপনজনের হাতেই হবে এবং সেটা হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না, ওর মৃত্যু অনিবার্য। তাহলে এই সমস্ত কিছু ঈশ্বরেরই ইশারা, তাহলে এই সমস্ত কিছুকে কী করি বা আমি রীতিমতো এড়াতে পারি বলো তো ইন্দ্রাণী, তুমি আমাকে দিয়ে যেটা করাতে চলেছো সেটা ঘোর পাপ, কারণ ঈশ্বরের যেটা খেলা সেটা তো আমি খণ্ডাতে পারবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকে গুরুজির পায়ে পড়ে যে গুরুজি একটা সমাধান অন্তত করে দিন, আপনি শেষ একটা চেষ্টা তো অন্তত করুন। ঠিক সেই সময় গুরুজি এক পর্যায়ে কুসুমের লাশকে সামনে রেখে যখন কিনা পুজোতে বসে যায় এবং গুরুজি যখন কিনা পুজো করতে থাকে এবং বলতে থাকে যে এটা সম্পূর্ণরূপে কুসুমের কাছের মানুষের করতে হবে, অর্থাৎ যদি কুসুমের স্বামী হয় তাহলে সেটা আরও বেশি মঙ্গলের। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ বসে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।